আসসালামু আলাইকুম। আমরা মক্কা থেকে মদিনা যাচ্ছি। আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। মক্কা থেকে মদিনার পথের এই দৃশ্যগুলো দেখানো হচ্ছে আপনাদের। যতদূর চোখ যায় সব পাথর আর পাথর, মরুভূমি। দুই একটি অবশ্য স্টোরেজের মতো আছে। এই যে দেখেন, সব পাথর, রাস্তায় যা চোখ পড়ে সব পাথর। মাইল, শত শত মাইল এরকম পাথর আর রাস্তা, শত শত মাইল। এটি হচ্ছে, আমরা এখন মদিনার দিকে যাচ্ছি। বিভিন্ন বাস কোম্পানির বড় বাসগুলো যাচ্ছে, লরি, বিশাল বিশাল লরি। এই যে দেখেন, শুধু পাথর ছাড়া আর কিছু দেখা যায় না। আমাদের সরকারের আসলে একটা চুক্তি করা উচিত, ওদের সাথে মাটির বিনিময়ে পাথর আনা উচিত। তাহলে আমাদের দেশে পাহাড় টাহাড় না কেটে কোনো একটি মসজিদ হতে পারে। এই যে যত দূর চোখ যায় শুধু পাথর, যাই দেখতেছি শুধু পাথর। যদি আমাদের পুরো বাসই ফাঁকা, অল্প কয়েকজন হাজির হয়েছে। থেকে মদিনা যাওয়ার রাস্তা। আসলে আল্লাহর কুদরত, এত পাহাড়, এত পাথর কোত্থেকে আসে, এটা আসলে কি তাদের গঠন। বিশাল বিশাল পাহাড়, এই মরুভূমির ভেতর দিয়ে হাজার হাজার মাইল রাস্তা, কত সুন্দর। অথচ আমরা আমাদের শহরের মধ্যে দু একটি রাস্তা সুন্দর করে বানাতে পারি না। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ তার এই অশেষ নিয়ামত আমাদেরকে উপভোগ করার সুযোগ দিয়েছেন। আশা করি আপনারাও দেখছেন এই সুন্দর দৃশ্য। মদিনা রোড, এই হচ্ছে আমাদের বাসের সিটগুলো। সবাই ঘুমিয়ে আছে। বসে আছেন আমাদের পাইলট। এই হচ্ছে আমি। তো আশা করি ভালো থাকবেন। যারা উমরা পালনে আসবেন, ইনশাল্লাহ তারা এই দৃশ্যগুলো দেখতে পাবেন। দিনে যদি আপনাদের যাত্রা হয়, তাহলে অবশ্যই এই পথগুলো অত্যন্ত সুন্দরভাবে উপভোগ করতে পারবেন। ওদের রাস্তাঘাট, ওদের ট্রান্সপোর্টেশন নিয়ে আপনাদের কোনো টেনশন নাই, এগুলা বিশ্বমানের হয়ে থাকে। সুতরাং
নিয়ে চিন্তা না করলেও চলবে। আর ইনশাল্লাহ মদিনা গিয়ে মদিনা জিয়ারত এবং মদিনার সকল দর্শনীয় স্থানগুলো আমরা আপনাদের দেখাবো। আশা করি ভালো থাকবেন। আমি আব্দুল্লাহ আল হাবিব বুলবুল আপনাদের থেকে এই মুহূর্তে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।